Dear students, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আজ অনেক দিন পর নতুন আরও একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং সেটা হচ্ছে স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরির ইউনিভার্সিটি অনেক, বাট আজকে কথা বলার জন্য যে কন্টেন্টটি রেডি করা, এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ দেব্রেচেন, অনেকে ইউডি কিংবা ইউওডি শর্ট নামেই জানেন। কথা বলবো এই ইউনিভার্সিটিটা নিয়ে। ইউনিভার্সিটি পাবলিক টিচিং অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। যদি ইউনিভার্সিটির শুরুর কাল যদি বলা হয়, সেটা প্রায় 1539 সাল থেকে। সো এখানেই বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটির মান কেমন, কিংবা কোন লেভেলের ইউনিভার্সিটি এটি। এবং বর্তমান পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা দেখি, সেখানে 7300+ স্টুডেন্ট আছে 122টা কান্ট্রি থেকে, যেখানে রানিং পড়াশোনা করতেছে তারা। সো ডেফিনেটলি এটা নিঃসন্দেহে একটা ভালো মানের ইউনিভার্সিটিটা বলাই যায়। এবং এখানে অনলাইন, আই মিন ক্যাম্পাস বেস, প্রায় 90টি সাবজেক্ট এখানে আছে। এবং ফলোয়িং ফ্যাকাল্টিজের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্যাকাল্টি অফ মেডিসিন, যেটা বলা হয় যে ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড মেডিকেল ফ্যাকাল্টিজ ইন সেন্ট্রাল ইউরোপ। হেলথ সায়েন্স, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ফ্যাকাল্টি অফ এডুকেশন সোশ্যাল ওয়ার্ক, ফ্যাকাল্টি অফ ল, স্কুল অফ নার্সিং, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড সায়েন্স। সো এতগুলো ফ্যাকাল্টি একটা ইউনিভার্সিটির, যেখানে 90+ অন ক্যাম্পাস প্রোগ্রামও আছে, যেটার টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশে। সো আনডাউটলি এটা একটা ভালো মানের ইউনিভার্সিটি, এবং এটার বর্তমান চাহিদা, কিংবা স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যে হাঙ্গেরি নিয়ে পড়াশোনার বিষয় আসলে প্রথমে যে কয়েকটা ইউনিভার্সিটির নাম চলে আসে, তার মধ্যে দেব্রেসান, পাশাপাশি বুডাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সো সো এই ইউনিভার্সিটিগুলোতেই বাংলাদেশি স্টুডেন্টরা খুব বেশি প্রিফার করে অ্যাডমিশন নেওয়ার জন্য। পাশাপাশি ইউনিভার্সিটি অফ পেক, স্যাগেট এগুলোও থাকবে। বাট স্পেশালি যেহেতু দেব্রেসেন নিয়েই কথা হচ্ছে, সো এটাতেই থাকাটা মনে হয় উচিত হবে। এবং স্পেশালি ফেব্রুয়ারি ইনটেকের জন্য কিন্তু সাবজেক্টের কিছু রেস্ট্রিকশন থাকবে। সাবজেক্ট লিস্টটা আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, যেহেতু অনেক লম্বা একটা বিষয় চলে আসবে। আর সেপ্টেম্বর ইনটেকে আপনি সব সাবজেক্টগুলাই আপনি সেখানে পাচ্ছেন। বাট ফেব্রুয়ারি ইনটেকে রেস্ট্রিক্টেড কিছু কিছু সাবজেক্ট থাকে, যেগুলো আপনারা ফেব্রুয়ারি ইনটেকে অ্যাডমিশন নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে গেলে আপনার সাবজেক্ট লিস্টগুলোও পেয়ে যাবেন। আর এর পাশাপাশি ইউনিভার্সিটি, এটা অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি, এবং এটা 8টা ক্যাম্পাস ইন হাঙ্গেরিতেই, হাঙ্গেরিতে 8টা ক্যাম্পাস এদের। এবং টিউশন ফিগুলো মোটামুটি সহনশীলের মধ্যেই থাকে, 7,500 থেকে শুরু করে 10,000 ইউরো পর্যন্ত হতে পারে, ডিপেন্ডেন্ট অন সাবজেক্ট। এবং ইয়ারলি আপনি দুইটা ইনটেকও এখানে পাচ্ছেন, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর। যেহেতু এটা ফেব্রুয়ারি ইনটেকের জন্যই আমরা প্রমোশন করতেছি, এবং সেটা ডেডলাইন হবে 15 নভেম্বর। আর আপনি অ্যাডমিশনগুলো করতে পারবেন উইদাউট আইএলসেই। বাট ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স এক্সাম থাকবে। বাট ফেব্রুয়ারি ইনটেকে যেহেতু মেডিকেল কিংবা এই ধরনের সাবজেক্টগুলো থাকবে না, সো এখানে ব্যাচেলার সাবজেক্টও ফেব্রুয়ারি ইনটেকে আমরা পাচ্ছি না। সো এন্ট্রান্স এক্সামটা ফেব্রুয়ারি ইনটেকে নাই। আর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের কথা বলতে গেলে এটাও অ্যাভেলেবল। এবং আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যারা দেব্রেসেনের স্টুডেন্ট, 90% স্টুডেন্ট কিন্তু এমপ্লয়মেন্টের সুযোগটা পাচ্ছে 6 মান্থ, যখন তারা তাদের পড়াশোনাটা কমপ্লিট করে ফেলবে। ডেবরেশনে অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোন খরচগুলো আসে এবং আপনাদের রিকোয়ারমেন্টগুলো কি কি থাকবে, সেগুলো নিয়েও কথা বলবো। ডেবরেশনের প্রত্যেকটা সাবজেক্টে, যে কোনো সাবজেক্টেই আপনারা অ্যাপ্লাই করুন না কেন, আপনাকে 150 ইউরো অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে। এর পাশাপাশি আপনার এন্ট্রান্স প্রসিজার বাবদ আপনাকে 350 ইউরোজও দিতে হবে। বাট এখানে বিষয় হচ্ছে, যদি আপনি মেডিকেল রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করেন, তাহলে অ্যাপ্লিকেশন ফি প্লাস আপনার এন্ট্রান্স প্রসিজার ফিটা একসাথে করে আপনাকে পাঠাতে হবে। যদি আপনি নন মেডিকেল সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 150 ইউরো অ্যাপ্লিকেশন ফি, যেটা এটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন শুরু করবেন। এবং যখন আপনি কন্ডিশন অফার লেটার পাচ্ছেন, এবং আপনি যখন টিউশন ফিটা ট্রান্সফার করবেন, তখন টিউশন ফির সাথে এই এন্ট্রান্স প্রসিজার ফি 350 ইউরোটা অ্যাড করে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি সেটা নন মেডিকেল সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করে থাকেন।
অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট মধ্যে আসলে খুব বেশি তেমন কিছুই লাগবে না, যেহেতু ফেব্রুয়ারি ইনটেকে ব্যাচেলার সাবজেক্ট থাকছে না। সো আমরা শুধু মাস্টার্স প্রোগ্রামটা নিয়েই আলোচনা করব, এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে হলে আপনাকে মেডিকেল প্রোগ্রাম রিলেটেড যে সাবজেক্টগুলো থাকবে সেখানে অবশ্যই 2.5 আউট অফ 4 আপনাকে থাকতে হবে, এবং নন মেডিকেল প্রোগ্রামগুলোতে অবশ্যই 2.7 আউট অফ 4 আপনার এই সিজিপিএটা থাকতে হবে। আপনার ব্যাচেলারের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সফারের কপিগুলো থাকতে হবে, আপনার পাসপোর্ট, রিসেন্ট ফটোগ্রাফ, আপডেট সিবি যদি হয় সেটা ইউরোপাস তবে খুবই ভালো, এবং ইংলিশ প্রফেশনাল সার্টিফিকেট, যেহেতু এটা ম্যান্ডেটরি না বাট থাকলে অবশ্যই এটা আপনারা দিবেন, এবং মেডিকেল সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স নিয়ে আমি এখানে কথা বলছি না, বাট ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা আসবেন অফিসে তখন আমরা মেডিকেল এবং ইন্স্যুরেন্সের বিষয়টা, সরি, অ্যাকোমোডেশনের বিষয়টা আমরা আলোচনা করে নিব। আর ইন্স্যুরেন্সের বিষয়ে কথা বলতে হলে হাঙ্গেরিতে আপনারা ইন্স্যুরেন্সটা দেখিয়ে দিবেন, যদি সম্ভব হয় সেটা সুইস কেয়ার ডেফিনেটলি একটা ভালো মানের ইন্স্যুরেন্স, এবং সুইস কেয়ার দিয়ে অ্যাপ্লাই করলে ভিসা রিজেকশনের হারটাও অনেক বেশি কম থাকে। আর কস্টিং এর মধ্যে যদি আপনারা কথা বলেন, কস্টিং আসলে অ্যাপ্লিকেশন ফি, আপনার ডকুমেন্টস রেডি করতে গেলে কিছু নোটারাইজ, কিছু ট্রান্সলেটেড, এই বিষয়ে আপনারা 5,000 টাকার মতো বাজেট রাখতে পারেন, এবং ভিসা পার্টটাতে যখন আপনারা যাচ্ছেন তখন ফিঙ্গারপ্রিন্ট, ভিসা ফি, বিএলএস সার্ভিস চার্জ সব কিছু মিলিয়ে 20,000 টাকার মতো বাজেট রাখতে হবে। এখন আমাদের সার্ভিস চার্জ কিংবা আমাদের টার্মস কন্ডিশনগুলো কি হবে এটা আসলে এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা কল করে জেনে নিতে পারেন। অনেক সময় কলে না পেলে আপনার যে জানার যে বিষয়গুলো ছিল সেগুলো আপনার ভয়েস দিয়ে রাখলে আমরা যখনই সময় পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। আর বেস্ট অপশন হচ্ছে অবশ্যই অফিসে এসে আমাদের সাথে কথা বলা, এক্সপার্ট টিম যারা থাকবে, আশা করি আপনাদের সমাধানগুলো যে এক্সপেকটেশন আপনাদের থাকে সেগুলো আশা করি আমরা ফিল আপ করতে পারবো। আর যারা অ্যাপ্লাই করছেন, আগামীতে অ্যাপ্লাই করবেন হাঙ্গেরিতে, যারা আগামীতে অ্যাপ্লাই করবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যত দ্রুত সম্ভব হয় আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে ফেলেন। যেহেতু এটা আমরা কম বেশি অনেকেই জানি, যখন অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি হয়ে যায় তখন একটা পর্যায়ে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, এবং সেটা অন টাইমে। আমি আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে মানে বলতে যেয়েও ভুলে গিয়েছিলাম, এবং সেটি হচ্ছে যে আমরা হাঙ্গেরিতে কেন অ্যাপ্লাই করব। দেখেন, বর্তমান সময়ে ভিসা রেশিও যদি গত ইনটেকের কথা হিসাব করেন, ভিসা রেশিওগুলো কিন্তু খুব দারুণ ছিল, এবং পাশাপাশি যে বড় বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের কোথাও মুভ করতে হচ্ছে না, আই মিন ইন্ডিয়া তো নাই। সো ইন্ডিয়ান বেজ যে হাই কমিশনগুলো বর্তমান সময়ে আমাদের আছে, যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা ফেস করতে হচ্ছে, তাদের সাথে যোগাযোগ করলেও দেখবেন যে নানানভাবে নানা কারণে তাদেরকে মানে একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, তাদের ইন্ডিয়ান ভিসা পাওয়া থেকে শুরু করে আরও অনেক অনেক বিষয় নিয়ে। সো এই বার্ডেনটা থাকতেছে না যদি আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেন। সো অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত করে নেবেন, যারা অ্যাপ্লাই করছেন আগামীতে করবেন, সবার জন্যই শুভকামনা। সো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।